ফলন বিঘা প্রতি ৪ থেকে ৫ মণ হওয়ার সম্ভাবনা আছে, তারও বেশি হয় যদি উপযুক্ত পরিচর্যা মাঠ পরিদর্শন করে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যায়। যদি কোনো জমিতে সমস্যা থাকে, সারের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সম্মানিত ভিউয়ার্স, আমাদের কৃষিবাড়ির নিয়মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আসছি একটি মাঠে। তো এই মাঠে যে সরিষার যে বীজগুলা সরকারিভাবে দিয়েছিল কৃষককে, তো সেই বীজগুলা রোপণ করার পর এখন সুন্দর করেই জ্বালিয়েছে। তো এই ফুলগুলাতে, এই বীজগুলাতে সরিষার ফুল কতদিন পরে আসবে এবং এগুলার কি পরিচর্যা মাঠে পরিদর্শন করার জন্য আসছে নবীনগর উপজেলার বিটগড় ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা। তো ওনার সাথেও কথা বলবো এবং জমিটি পরিদর্শন করব। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ভালো আছি। ভালো আছেন? তো এই জমির এই যে সরিষাগুলা বীজগুলা কিভাবে আপনি সংগ্রহ করছিলেন? সরকারি অফিস থেকে আপনি এই সরিষার যে বীজগুলা সেইগুলা সংগ্রহ করছেন। তো এগুলা কিভাবে আপনি এটাতে রোপণ করছেন? আগে সার দিচ্ছেন। আগে সার দেওয়ার পরে কি ডাইরেক্ট আপনার বীজগুলা কি ফেলে দিচ্ছেন নাকি না বীজগুলা কোনো প্রক্রিয়া করতে হয়েছে? কিছু করা লাগবে না, ফেলে দিচ্ছি। বীজগুলা আপনি যখন মাটিটা উর্বর হয়েছে সার দিচ্ছেন, তারপরে আপনি বীজগুলা ফেলে দিচ্ছেন এবং রোপণ করছেন। তো এগুলার পর কতদিন পরে এই বীজগুলা আপনার 10-12 দিন উঠছে, জ্বালাইছে? 4 দিন পরে। 4-5 দিনের ভিতরে আপনার এই বীজগুলা জ্বালাইছে। এবং আজকে এগুলার বয়স কত? 12 দিন, 12 দিন হয়েছে বয়স এই বীজগুলার। তো এই বীজগুলার কৃষি কর্মকর্তা কি বলছিল যে আপনার কতদিন ভিতরে এগুলিতে ফুল আসার সম্ভাবনা থাকবে বলছে? তো কতদিন ভিতরে ফুল আসার সম্ভাবনা আছে? 20-25 দিন ভিতরে। এই বীজ কি আগে কখনো আপনি ফেলেছিলেন? এই বীজ আগে ফেলেছিলেন? এই বীজ কি আপনি কৃষি কর্মকর্তার যে অফিস আছে ওখান থেকে সংগ্রহ করছিলেন? ওখান থেকে সংগ্রহ করছিলেন। এই বীজটা কিরকম? ভালো। বীজটা ভালো। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার আছে, স্যারের সাথে কথা বলবো। স্যার, এই যে বীজটা দিয়েছেন, এই বীজটা আসলে কি জাত? এই বীজটা এটা হচ্ছে বাড়ি 14। এটা প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় আমাদের উপজেলা কৃষি অফিস নবীনগর থেকে ওনাদেরকে দেওয়া হয়েছে। তো ওনারা এই বীজটা বপন করছে। তো বপন করার 4 থেকে 5 দিন পরে এটা গজিয়েছে এবং এখন বর্তমানে এটার বয়স 10 থেকে 12 দিন হবে। তো আনুমানিক আরো 10-15 দিনের ভিতরে এটাতে ফুল আসবে। জি। এই যে বীজটা দিয়েছেন, এই বীজটা যে আমরা যে আগে যে বীজগুলাকে দেখতাম যে আমাদের কৃষকরা যে এই বীজগুলা ফলাইতো, ওই বীজগুলাতে দেখা গেছে ফলন ভালো হইতো না। তো এই বীজটাতে ফলন কি ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি না? ইনশাআল্লাহ কিরকম বিঘা প্রতি কিরকম সরিষা পাওয়ার সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার উফশি জাত। এটা সরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে এটাকে রিসার্চ করে তখন এই বীজগুলা উৎপাদন করে। আগে যে দেখা গেছে আমাদের যে টরি 7 ছিল, দেশি সরিষা ছিল, ওইগুলা তুলনামূলক অনেক কম ফলন হতো। তো আমাদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে, বিডিসি আছে, তারা গবেষণা করে এই ধরনের বীজগুলো আবিষ্কার করেছেন। যেমন বাড়ি 14 আছে, বাড়ি 17 আছে, বাড়ি 18 আছে। এগুলাতে আপনার ফলন বিঘা প্রতি 4 থেকে 5 মণ হওয়ার সম্ভাবনা আছে, তারও বেশি হয় যদি উপযুক্ত পরিচর্যা পাই। জি, উপযুক্ত পরিচর্যা হলে আরো বেশি হয়। এর ভিতরে কোনো ওষুধ বা কোনো কিছু এরকম কোনো কিছু দিতে হবে কিনা? যে আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাই। যদি কোনো জমিতে সমস্যা থাকে, সারের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কৃষককে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা এই সুষম পরিমাণে সার, তারপরে পর্যাপ্ত কখন পানি দিতে হবে, তারপরে আগাছা পরিষ্কার করতে হবে। এখন বর্তমানে জমিটাতে আগাছা আছে, তো আমি কৃষক ভাইকে পরামর্শ দিয়েছি আগাছা পরিষ্কার করার জন্য এবং ওনাকে পরামর্শ দিয়েছি যে সার দেওয়ার জন্য। ঠিক আছে। আর যখন ফুল আসবে, ফুল আসার আগে একবার ওষুধ স্প্রে করতে হবে।
দেখা যাচ্ছে যে আপনারা বীজটা দেওয়ার পরে শুধু বীজ দেওয়ার দায়িত্বই না, যে সরকারিভাবে আপনারা খোঁজ খবর কন্টিনিউ আপনারা রাখছেন। জি জি, আমরা বীজটা কৃষক পর্যায়ে পৌঁছে দিয়েছি এবং তাদেরকে পরামর্শ দিয়েছি কিভাবে বীজটা তারা বপন করবে, ঠিক আছে। তারপর সারের পরিমাণ বিঘা প্রতি কতটুকু সার লাগবে সেটাও আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং বীজ গজানোর পর কন্টিনিউ আমরা এটা পরিদর্শন করব এবং আমাদের নজরে থাকবে এটা কোন জমিতে সমস্যা হলো, কোন কৃষকের জমিতে পোকা আসলো বা রোগ আসলো, এটা আমরা পরিদর্শন করব এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে আমরা গর্ববোধ করছি যে আমাদের বিটগড়ি ইউনিয়নে এরকম একজন উপসহকারী কৃষি কর্মকর্তা পেয়ে, যে যিনি কিনা কৃষকদেরকে প্রণোদনা এবং পাশাপাশি সুপরামর্শ দিয়ে আমাদেরকে সাথে উৎসাহিত, মানে কৃষিকাজে উৎসাহিত করতেছেন। তো ধন্যবাদ জানাচ্ছি আবারও, ধন্যবাদ।